অনেকেই আছে যে বলে যে ভাই আমি একেবারে বাইক চালানো পারি না, মানে চালাতে পারি না, তো আমার জন্য কোন বাইকটা বেস্ট হবে। আসলে আপনার যেটা পছন্দ আপনি সেটাই কিনে নিয়ে তারপরে চালানো শেখেন, এটা সবচেয়ে বেস্ট হবে। কেননা আপনার যখন নিজের বাইক থাকবে তখন আপনি যখন তখন বের করতে পারবেন। একজন যে অবশ্যই চালাতে পারে, ছাপড়ি রাইডার না, যে অবশ্যই চালাতে পারে তাকে একজন নিয়ে নেবেন এবং তার সাথে কয়েকদিন রাইড দেবেন, প্রায় সপ্তাহখানেক মতো। তাহলে তাকে একটু চালাতে দেবেন, তারপরে যেসব রাস্তা ফাঁকা থাকে সেসব রাস্তায় ট্রাই করবেন। এবং প্রথম প্রথম যেটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন যেটা, যে আমি তো গাড়ি হেলাতে যেও ভয় পেতাম। তো বাইক যদি হেলাতে যেও ভয় পাওয়া যায় আসলে সেরকম ভাবে চালানো শেখা যায় না। তো এই জন্য অন্য জনের বাইক যদি হয় সেখানে আপনার কনফিডেন্সটা একেবারে লুজ হয়ে যায়। তো আপনি নিজস্ব একটা বাইক কেনেন, সেটা পুরাতন হোক কিংবা নতুন হোক, যাই হোক, তবে আপনার একটা পছন্দ থাকার দরকার আছে। আপনার যদি একটা অপছন্দের একটা বাইক হয়, তবে আপনি চালানো শেখার জন্য যে আপনি শিখতে চাচ্ছেন, তাহলে সেটা আসলে ভুল হবে। আর বিশেষ করে অনেকে আছে যে আসলে 110 সিসি কি 100 সিসি একটা গাড়ি দিয়ে তারপর চালানো শিখে তারপরে যেন অন্যান্য বড় গাড়ি ট্রাই করতে থাকে। তো আসলে সেরকম না, আপনি যদি বড় গাড়ি থেকে ট্রাই করেন তাহলে আসলে মানে বড় গাড়ি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে 150 সিসি যেসব বাইক রয়েছে সেসব থেকে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আসলে ছোট গাড়ি যেগুলা 100 সিসি কি 100 মানে 150 সিসির নিচে যেগুলা রয়েছে 125 সিসির ভিতরে, তো এগুলো আসলে সেরকম কিছু মনে হবে না। তখন তখন আসলে সেরকম কিছুই মনে হবে না, জাস্ট সবকিছুই প্রায় সেম, জাস্ট গিয়ার গুলা এদিক ওদিকে আর কি। তো যারা ছোট গাড়ি বলতে গেলে 100 সিসি থেকে 100 সিসি থেকে 125 সিসি যারা চালাতে পারে তারা বড় গাড়ি হয়তো মানে 150 সিসির উপরে গাড়িও চালাতে পারে, এন্ড যারা উপরে গাড়ি চালাতে পারে তারা ছোট গাড়িও চালাতে পারে। তো এই জন্য আপনার যেটা পছন্দ, যে যখন তখন মুড হবে একটু যে আপনি বের হবেন, যে সেটা দিয়ে চালানো শিখবেন। তো আমার পার্সোনাল অপিনিয়ন যেটা বলি আমি, যে সবসময় একটা বড় গাড়ি প্রিফার করি। বড় গাড়ি বলতে যে ধরেন 4 বিঘা ছাপড়ি গাড়ি যতই বলা হোক না কেন, কিন্তু 4 বি একটা ভালো গাড়ি বলা যায়। কিন্তু এর যারা নতুন আছে তারা হয়তো বা এর পাওয়ার অ্যান্ড টর্ক এটা হয়তো বা কন্ট্রোল নাও করতে পারে। তো আপনি যদি এরকম বলতে চান যে এত মানে কি বলবো আর কি পাওয়ারফুল বাইক আমি হ্যান্ডেল করতে পারবো না, একেবারে নিউ যারা বলতে পারে, তো তাদের ক্ষেত্রে সাজেস্ট করা যায় যে আপনি যেগুলো কম পাওয়ারফুল যেরকম FZ ভার্সন 2 বলা যায়, অথবা যেসব বাইকে অ্যাক্সিলারেশন মানে অনেক বেশি, আপনি প্রথম প্রথম এরকম ভুল হবে যে অ্যাক্সিলারেশনে ভুল হবে, দেন আপনি ক্লাস ধরাতে ভুল হবে। এসব ভুল আসলে মিটাতে হবে আস্তে আস্তে আর কি। তো এসবের জন্য হয়তো বা 2-3 দিন কি 5-7 দিন অনেকের টাইম লাগে আর কি। বিশেষ করে অ্যাক্সিলারেশনের দিক থেকে আমার প্রচুর ভুল হয়েছিল। তো যেগুলা 150 সিসির উপরে রয়েছে তাদের একটা আইডল RPM থাকে আর কি। তো আপনি যদি আইডল RPMটা কি, তো মূলত যে অ্যাক্সেলারেশন যে অ্যাক্সেলারেটর রয়েছে, তো এটা ধরা ছাড়াও আপনি এমনিতে গাড়ি ড্রাইভ করতে পারেন। তো এটা ধরা ছাড়াও আপনার একটা আইডল RPM থাকবে প্রায় 1000 RPM কি 2000 RPM এর ভিতরে। তো এতে করে আপনি একটা স্পিড গেইন করতে পারবেন, দেন আস্তে আস্তে অ্যাক্সেলারেশন গুলা শিখতে পারবেন। তো সবচেয়ে বেটার হয় যে আপনি যদি একটা 150 সিসির উপর গাড়ি নেন, বাট যেটার অ্যাক্সেলারেশনটা একটু কম হয়তোবা, যেটা আপনি হয়তোবা দেখবেন যে যেগুলার কন্ট্রোলিং ভালো। যেমন আমি, হ্যাঁ হয়তোবা লবণ কোম্পানি বলতে পারেন অনেকে, তবে FZ ভার্সন 2 একটা মানে 125 সিসির ভিতরে সবচেয়ে ভালো একটা গাড়ি আর কি। তো 125 সিসির গাড়ি যেহেতু মাইলেজ ভালো পাবেন, কন্ট্রোলিং ভালো আছে, অ্যান্ড এটা বাইক তো সব বাইকই ভালো মোটামুটি, বাট ওটার দামের পার্থক্যের কারণে আর কি। তো যারা সেকেন্ড হ্যান্ড নিতে চান তারা মোটর নিতে পারেন, তারপরে FZ ভার্সন 2 নিতে পারেন, অ্যান্ড অন্যান্য কিছু বাইক আছে এদের মানে ব্র্যান্ড ভ্যালু যেরকম ভালো, রিসেল ভ্যালু ভালো আর কি। তো এইসব আপনি এটা দিয়ে শিখে আপনি ভালো একটা বাইক কিনে নিতে পারেন। যেহেতু এগুলোর রিসেল ভ্যালু ভালো, আপনি হয়তো বা দেখা গেল FZ ভার্সন 2 1,90,000, অথবা হচ্ছে মোনোটন যেটা সেটা 1,80,000 থেকে 1,70,000-এর ভিতরে সবচেয়ে ভালো কন্ডিশন যেগুলো, সেগুলো বেছে বেছে নিতে পারবেন এরকম যদি আপনার বাজেট থাকে। তো এইসব বাজেটে আপনি ওগুলা নিয়ে আপনি যখন আবার বেচতে যাবেন সেখন দেখবেন যে 1,80,000-70,000 মানে সর্বোচ্চ গেলে 5 থেকে 10,000 টাকা এদিক ওদিক হইতে পারে। তো এর ভিতরে আপনি আর কি মানে বেছে নিতে পারবেন, আপনার সেরকম লসের কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি আপনার দৃঢ় প্রতিজ্ঞা থাকে যে আমার মতো আর কি, যে আমি একটা বাইক কিনবো, একবারে নিউ বাইক কিনবো, নিউ বাইকে চালানো শিখবো, দেন তারপরে ভুল ত্রুটি হবে, তারপরে আমি ওইটা দিয়ে তারপরে শিখবো। যেমন আমি প্রথমে কিনছিলাম জিক্সার FI ABS, তো ওইটা দিয়ে আমার হাতের খড়ি, ওইটা দিয়ে শেখা। বাইক চালানো শিখতে এসেছেন তাদের জন্য এটা ছোটখাটো একটা টিপস ছিল আর কি, যে বাইক কোনটা চুজ করবেন।